আসসালামু আলাইকুম। আমি হচ্ছি তোমাদের আমি হচ্ছি তোমাদের ইয়ামিন ভাইয়া। পড়াশোনা করছি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তোমরা হচ্ছে আজকে আমি এইচএসসি 26-এর সেকেন্ড পেপার লাইভের ক্লাসগুলো নিয়েছিলাম, লাইভ ক্লাস। ওইখানে আমি এইচএসসি 26-এর পোলাপানদের সাথে কথা বললাম, কাচ্চা বাচ্চাদের সাথে। তারা হচ্ছে আমাকে বলল, মানে তাদের সাথে অনেকক্ষণ কথা বলার পর আমি ভাবলাম যে না, তাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমের সলিউশনগুলো তোমাদেরকেও জানানো উচিত। তোমরা যারা হচ্ছে ডিরেক্টলি সরাসরি হয়তো আমাকে দেখছো না বা ক্লাস করছো না, বাট এই প্রবলেমগুলো সবার। এমনকি এই প্রবলেমগুলো শুধুমাত্র এইচএসসি 26 ব্যাচের না, 27, 28, 29, 30 যারা আসবে তারাও, এইচএসসি 21, 22 যারা ছিল তাদের জন্য। অর্থাৎ প্রত্যেক ব্যাচেরই এই একই সমস্যা থাকে, প্লাস প্রত্যেক ব্যাচের জন্য সলিউশনও হুবহু প্রায় একই রকম। যেমন এইচএসসি 26 ব্যাচে যারা তোমরা এখন আছো, তোমাদের প্রিপারেশনের স্টেজটাকে, তোমাদের সামনে 1 থেকে 1.5 মাস পর হয়তো ইয়ার ফাইনাল পরীক্ষা। তোমাদের প্রিপারেশন স্টেজটাকে আমি 3টা ভাগে ভাগ করছি। প্রথম ভাগটা হচ্ছে যাদের মোটামুটি অনেক কিছু কমপ্লিট, মানে তোমরা যারা যে সিলেবাসটা জানো, সিলেবাস অনুযায়ী তোমরা মোটামুটি শেষও করে ফেলতে পারবা ধরো নেক্সট 15 দিনের মাঝখানে। এরপর তোমরা একটা ছোটোখাটো রিভিশন দিয়ে তোমরা ইয়ার ফাইনাল এক্সামে বসতে পারবা। তারা হচ্ছে ধরো টাইপ 1-এর মানুষজন। টাইপ 2 কারা? যাদের সিলেবাসের বেশ কিছু গ্যাপ আছে, বাট তোমারও মোটামুটি আইডিয়া আছে, তুমি পড়াশোনাও করতেছো, পড়াশোনা করা উচিত এটাও বুঝতেছো, বাট কোনো কারণে পড়াশোনাগুলো শেষ করতে পারতেছো না, ইফেক্টিভলি হচ্ছে না। এটা হচ্ছে টাইপ 2। মানে যারা চাও ভালো করতে, বাট আসলে তুমি সেভাবে মানে নিজেকে এভাবে প্রিপেয়ার করতে পারতেছো না। আর টাইপ 3 মানুষজন হচ্ছে, একদম ফ্র্যাঙ্কলি বলি, যাদের গুণগত রসায়ন আর ওইখানে ভেক্টর বাদে আর কোনো কিছু শেষ হয় নাই, তারা হচ্ছে টাইপ 3 মানুষজন। মানে তোমাদের যারা এখনো ওইভাবে গুছায় উঠতে পারো নাই যে এইচএসসি প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত। 3টা টাইপের মানুষজনকে নিয়ে আজকে কথা বলবো। ফার্স্টে টাইপ 1 থেকে শুরু করি। ভাই, টাইপ 1-এ যে আসো, তোমার যার মোটামুটি সিলেবাস কমপ্লিট, তুমি মোটামুটি জানো কি পড়তে হবে, তোমার কোয়েশ্চেন ব্যাংক সম্পর্কে আইডিয়া আছে, কনসেপ্ট বুক সম্পর্কে আইডিয়া আছে, তোমার আর নেক্সট 10-15 দিনের সিলেবাস শেষ হবে, ইয়ার ফাইনালের কথা বলতেছি। তাদের জন্য ভাই এই ভিডিওটার খুব একটা হেল্প আমি হয়তো তোমাকে করতে পারবো না, ছোট্ট একটা সাজেশন দিতে পারবো। সেটা হচ্ছে, তুমি এই টাইপ 1-এ আসো, এর মানে তুমি বাংলাদেশের টপ 5%-এর মধ্যে বিলং করো। তুমি বাংলাদেশে টপ 5%-এর মধ্যে বিলং করো। তার মানে তুমি এই জায়গা থেকে কোনোভাবে হোঁচট খাওয়া যাবে না। যে যত উপরে ওঠে তার কিন্তু হোঁচট খাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। এজন্য এখন থেকে একদম খুবই ঠান্ডা মাথায়, খুবই প্রিসাইসলি, তোমাকে আহামরি কোনো কিছু করার দরকার নেই। তুমি যা করতেছো সে অনুযায়ী তুমি পড়াশোনা করো, কোনোভাবে এইখান থেকে তুমি হোঁচট খায় না, তাই হবে। এইগুলো টাইপ 1-এর মানুষজন তোমাদের জন্য। এই ভিডিওতে আর নতুন করে কোনো কথা নাই, বাকি সবগুলো কথা হচ্ছে টাইপ 2 এবং 3-এর মানুষজনের জন্য। আর টাইপ 2, আচ্ছা টাইপ 1 নিয়ে আরেকটা ছোট কথা আছে, ওই কথাটা কি এখনই বলবো? আচ্ছা ঠিক আছে, এখনই বলে নিই। টাইপ 1-এর মানুষজন যারা হচ্ছে, ধরো তোমাদের কলেজে ফার্স্ট ইয়ার মোটামুটি শেষ, ধরো তোমাদের ফার্স্ট ইয়ারের ফাইনাল ও ইয়ার ফাইনাল হবে, তোমরা সেকেন্ড ইয়ারে নিজেদের জন্য আগায় নিতে চাও, বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে ব্লেন্ড, তখন তুমি কোনো কিছু শেষ করতে চাও, আমাদের আলকেমি থেকে তোমাদের জন্য 3টা কোর্স অফার করা আছে। প্রথমটা হচ্ছে সেকেন্ড পেপার লাইভ প্লাস রেকর্ডেড, যেখানে সেকেন্ড পেপার লাইভের সমস্ত ক্লাস আমার নেওয়া হবে, আর রেকর্ডেড ক্লাসটা শাওন ভাই প্রোভাইড করা থাকবে। এই যে আমি আজকে মূলত এই সেকেন্ড পেপার লাইভটা নিয়ে আসলাম মাত্র, ওদের রেসপন্স দেখো আমার খুব ভালো লাগছে। যাক, তাহলে সেকেন্ড পেপার লাইভ প্লাস রেকর্ডেড, এটাতে তুমি আমার নতুন কন্টেন্টের লাইভ পাবা, সাথে শাওন ভাইয়ের রেকর্ডেড ক্লাসগুলো পাবা। ইট মিনস তোমার যদি কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কোনো এক্সামের মধ্যে মনে হয় যে হচ্ছে কোনো একটা টপিক দেখে নেওয়া উচিত, আমার লাইভ ক্লাস থেকে তুমি আমার লাইভ ক্লাসটা দেখে ফেলো, বা রেকর্ডেড করার ইচ্ছা হলে তুমি শাওন ভাই রেকর্ডেডটা করে ফেলো। তাহলে অর্থাৎ আর কারো যদি মনে হয় যে না ফার্স্ট ইয়ার শেষ, আমি সেকেন্ড পেপার আগায় নিতে চাই, তাহলে এই যে তুমি সেকেন্ড পেপার লাইভ প্লাস রেকর্ডেড কোর্স থেকে তুমি এই জিনিসটা করে ফেলতে পারো। আবার কেউ যদি বলো যে না ভাই আমার ফার্স্ট ইয়ারই কিছু গ্যাপ আছে, তাহলে ফার্স্ট পেপার রেকর্ডেড কোর্সটা শাওন ভাই নেওয়া আছে, বলছে না আমি শুধুমাত্র রেকর্ডেড করতে চাই, সেক্ষেত্রে তুমি সেকেন্ড পেপার রেকর্ডেড নিতে পারবা। তাহলে ফার্স্ট পেপার লাইভ প্লাস রেকর্ডেড, সেকেন্ড পেপার রেকর্ডেড, ফার্স্ট পেপার রেকর্ডেড, এই 3টা কোর্স বর্তমানে আমাদের কাছে পরিচিত, মানে একদম আমাদের এখান থেকে কন্ট্যাক্ট হচ্ছে। এই প্রথম কোর্সটাতে হচ্ছে আমি ক্লাস নিচ্ছি, সেকেন্ড পেপার লাইভ কোর্সটাতে। আশা করি ভালোই লাগবে তোমাদের সবার। তো এই ছিল টাইপ 1-এর মানুষজনের ছোট্ট একটু কথাবার্তা। এখন আসলে টাইপ 2, টাইপ 3 তোমাদের নিয়ে ভালো করে কথা বলবো। টাইপ 2 যারা আছো, এরা হচ্ছে আসলে মানে প্রকৃত যোদ্ধা টাইপের। মানে তোমরা চেষ্টা করতেছো, মানে এইটি হচ্ছে আমরা মেইনলি আমরা যারা ওদের সাথে বিলং করি, তোমরা মোটামুটি চেষ্টা করতেছো, বাট কোনোভাবে হয়তো পারে উঠতে পারতেছো না, বা এখনো সেভাবে মানে নিজেদেরকে গুছাই নিতে পারতেছো না। এদের জন্য তোমাদের করণীয়টা কি? তোমরা প্রথমত তোমাদের টেস্ট, মানে কি বলে, আমরা টেস্ট পরীক্ষা বলতেছি, তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষার উপর ফোকাসটা দাও। ইয়ার ফাইনাল পরীক্ষার এইটা যখন তুমি ভালো করবা, তুমি সেকেন্ড ইয়ারে উঠে একটা পড়াশোনার একটা আলাদা রকম মনোবল পাই যাবে, স্পৃহা পাই যাবা। তুমি কি করতে পারো, তোমার যদি কোর্স কেনা থাকে বা তুমি যদি নিজে সেলফ স্টাডি করতে পারো খুবই ভালো। সেক্ষেত্রে তুমি এখনই জিনিসটা শুরু করে দাও। শুরু করে এখন তুমি না একটু অপশনগুলো কমাই নিয়ে আসো। এখনই তোমাকে এই জিনিসটা করা লাগবে না যে তুমি একসাথে 6-7টা রিসোর্স থেকে তুমি কমপ্লিট করে এরপর নেক্সট স্টেপে তুমি প্রসিড করবা। না, তুমি ফার্স্টে
তোমার যদি ক্লাস করা না থাকে তুমি সেই কোর্স থেকে 2 গুণে ক্লাসটা করে ফেলো, অথবা স্লাইড দেখার সুযোগ থাকলে খালি স্লাইড দেখে ফেলো। আর যদি মনে হয় না আমি ভাই সেলফ স্টাডি করি, যেটা খুবই ভালো একটা কাজ, সেক্ষেত্রে তুমি নিজে নিজে সেলফ স্টাডি করো। তুমি অভ্যাসের বই থেকে করতে পারো, তুমি মেন বই থেকে করতে পারো, তুমি বিভিন্ন ছোটখাটো ক্লাস দেখে করতে পারো। সেলফ স্টাডির জন্য তুমি কিন্তু হচ্ছে যদি একদম ফ্রি ক্লাস করতে চাও, আমি সাজেস্ট করব অন্যরকম পাঠশালার ক্লাসগুলো কিন্তু বেশ ভালো। তুমি এখান থেকে দেখে দেখে এরপর বই সলভ করো। আপাতত শুধুমাত্র এই দুটো রিসোর্সই কমপ্লিট করো। এখনই তোমার হচ্ছে টেস্ট পেপার, কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক এই তিনটা শেষ করলে তুমি সিলেবাস শেষ করতে পারবে না। আগে সিলেবাসটা কমপ্লিট করো, এরপর তোমার যা মনে চায় তুমি সব কিছু করো কমপ্লিট। এটা হচ্ছে টাইপ 2 এর মানুষদের জন্য। তাদের এখন মেন কাজ, ভাইয়া তুমি যেটা করতেছো তুমি সেভাবে পরিশ্রম করে যাও, পরিশ্রম করলে তুমি একদিন না একদিন ফল অবশ্যই পাবা। এখন একদম আসলে টাইপ 3, ভাই আমরা এখনো যারা কিছু শুরু করি নাই সেভাবে, বা আমি এখনো সিলেবাসই গুছিয়ে উঠতে পারিনি, যা শুরু করছি সব ভুলে গেছি, তাদের জন্য আমি একটা কথা সবসময় বলি, আরেকবার একটু বলতেছি, সেটা হচ্ছে এই দুইটা সূত্রের সাথে তো আমরা পরিচিত, তাই না? এস ইজ ইকুয়াল টু ভিটি আর এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইজ ইকুয়াল টু ভিটি প্লাস এসি প্লাস হাফ ভিটি স্কোয়ার। এই এস ইজ ইকুয়াল টু ভিটি এটা কাদের? যারা একদম শুরু থেকে খুব ভালো করে পড়াশোনা করছে, তারা একটা কনস্ট্যান্ট পেসে পড়াশোনা করছে, একটা কনস্ট্যান্ট টাইমের পর তার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ভিটি স্কোয়ার। আমি ধরলাম তোমাদের কোনো আদিবেগ নাই, ইট মিনস কোনো রকম পড়াশোনা এখন পর্যন্ত করা হয় নাই। এস ইজ ইকুয়াল টু হাফ ভিটি স্কোয়ার। তোমার যদি এখানে একটা মিনিমাম ত্বরণও থাকে, মিনিমাম একটা ত্বরণ যদি তোমার এখানে থাকে, তুমি একটা না একটা সময় এস ইজ ইকুয়াল টু ভিটিকে পার করে যাবা। সত্য কি না? সত্য কি না? অবশ্যই। আজকে হোক, কালকে হোক, একটা টাইম পরে হোক, তুমি যদি খালি এই মন্দনে ত্বরণে থাকো, এইটা তোমার 0.1 হোক, এখানে 100 হোক, স্টিল তুমি একটা না একটা সময় ওকে পার করে যাবা। জাস্ট খালি সময়ের অপেক্ষা। আমি তোমাদেরকে বলবো এটা কখনোই লেট না। তোমরা মাত্র এখনো ফার্স্ট ইয়ার শেষ করো নাই, তার মানে এখনো কোনো কিছু সিলেবাস শেষ না করা, কোনো কিছু না পারা, এটা যে অনেক বড় কিছু লস করে ফেলছে ব্যাপারটা এরকম না। তুমি চাইলেই তোমার সিলেবাসটা গোছায় নেওয়া সম্ভব। বুঝছো? ওকে, তাহলে এখন তোমাদের টার্গেটটা কি হবে? টার্গেট হবে নিজেকে হচ্ছে নতুন করে গড়ে ফেলা, এইচ ইজ ইকুয়াল টু হাফ ইট স্কোয়ারের মতো। তুমি নিজেকে পুশ করো, নিজেকে তুমি এক্সেলারেট করো, তুমি একটা না একটা সময় নিজেই অবশ্যই যারা শুরু থেকে পড়াশোনা করছিল তুমি তাদেরকে ধরে ফেলতে পারবে। ক্লিয়ার? আর শুরু থেকে যারা পড়াশোনা করতেছিল ওরাও চলমান থাকবে, বাট তুমি তাদের থেকে একটু বেশি পড়ো। তারা 2 ঘন্টা পড়লে যেন তুমি 2.5 ঘন্টা পড়তে পারো ইফেক্টিভলি পড়াশোনা। বুঝছো? তো এইগুলো হচ্ছে তোমাদের আজকে 3জন মানুষ নিয়ে কথাবার্তা, এইচএসসি 26-এর এই মুহূর্তে যা করণীয়। আর যারা আমাদের সাথে কেমিস্ট্রি কোর্সগুলো মানে আমাদের সাথে থাকতে চাও, তাদের জন্য অলরেডি বলে ফেলছি আমি। আর এগুলোর জন্য যদি বিস্তারিত দেখতে চাও তাহলে হচ্ছে তুমি গ্রুপে মেসেজ দিতে পারো। গ্রুপে মেসেজ দিতে বা হচ্ছে আলকেমি ফিচার এগুলো তুমি পাবা। ক্লিয়ার? ওকে, তো এই পর্যন্তই। তোমাদের আর কোন কোন বিষয়ে ভিডিও লাগবে, গাইডলাইন হোক, ক্লাস হোক, কোন একটা আমি একটা চ্যাপ্টার ফ্রি করে দিতে চাই তোমাদের জন্য। এখন তুমি বলো তোমরা কোন চ্যাপ্টারটা ফ্রি করতে চাও, ইনশাল্লাহ সেই চ্যাপ্টারটা তোমাদের জন্য ফ্রি করে দেবো। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।